21 সালের ভোটে শীতলকুচির একটি বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালনার ঘটনা এখনও টাটকা। আর এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক পরিবেশে তৈরি হয়েছে এখনও পর্যন্ত জল্পনা। পরবর্তী দফায় নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করবে বলেই ধারণা অনেকের। প্রায় 3 বছর কেটে গেলেও এখনও সেই ঘটনার রেশ পুরোপুরি কাটেনি। এবার গোড়া থেকেই এ ব্যাপারে সতর্ক নির্বাচন কমিশন। প্রথম দফার ভোটের আগে কেন্দ্রীয় বাহিনী কি করতে পারবে কি করতে পারবে না তা মুখ্য নির্বাচন আধিকারিক তথা সিইওর অফিস থেকে সব জেলা শাসক এবং জেলা নির্বাচন অফিসারদের পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। আর আজ সেই বিষয় জানাবো আপনাদের। কমিশন জানিয়ে দিয়েছে যে ভোটার, পোলিং এজেন্ট, ভোট কর্মীরা যাতে নিয়ম মেনে চলে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। তবে তাদের সঙ্গে যেন নম্রভাবে কথা বলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, সৌজন্যে যেন কোনো রকমের ঘাটতি না থাকে। এছাড়াও বলা হয়েছে যে বুথে কোনো দুর্ঘটনা বা অনভিপ্রেত ঘটনা যদি ঘটে তাহলে দ্রুত এবং নিরপেক্ষ পদক্ষেপ করতে হবে। বলা হয়েছে ভোটাররা যাতে নির্ভয় এবং অবাধে ভোট দিতে পারে তা নিশ্চিত করতে হবে। সকল ভোটার যাতে নির্ভয় অবাধে ভোট দিতে পারে সেটা সুনিশ্চিত করতে হবে। পাশাপাশি বলা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বুথের গেটে থাকবেন। যদি প্রিসাইডিং অফিসার ডাকেন তাহলেই বুথের ভেতরে প্রবেশ করতে পারবেন তারা। কমিশনের তরফ থেকে এলোপাথারি গুলি চালনার স্পষ্ট নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে। ইভিএম ভোটকর্মীদের সুরক্ষা এবং নিজেকে বাঁচানোর আর কোনো উপায় না থাকলেও শুধুমাত্র গুলি চালাতে পারবে কেন্দ্রীয় বাহিনী। 21 সালের 10ই এপ্রিল ভোটের দিন শীতলকুচির জোরপাটক এলাকায় একটি বুথের বাইরে গুলি চালনার ঘটনা ঘটেছিল। 3 বছর আগে শীতলকুচির সেই ঘটনার কথা বারবার লোকসভা ভোটের প্রচারে উঠে এসেছে। কোচবিহারে জনসভায় গিয়ে তা নিয়ে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুঁশিয়ারি দিয়েছেন কোচবিহারে গোলমাল হলে তা বরদাস্ত করা হবে না। সমালোচনার নিশানা করেছেন সেখানকার প্রশাসনিক কর্তাদের একাংশকেও। লোকসভা ভোটের প্রথম দফায় আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে ভোট হবে। আগামী 19 এপ্রিল সেখানে ভোট। কমিশন সূত্রে খবর, বাস্তব পরিস্থিতির মূল্যায়ন করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থির হয়েছে যে এর পরবর্তীতে সেখানে বিএসএফ, সিআরপিএফ অথবা আইটিবিপির বাহিনী পাঠানো হতে পারে। 19 তারিখ প্রথম দফায় বাংলায় ভোট রয়েছে 3 আসনে, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার। এই 3 দফার জন্য 263 কোম্পানি বাহিনী মোতায়েন রয়েছে এবং সেই মোতায়েনের প্ল্যানিং রয়েছে কমিশনের। আর তার মধ্যে কোচবিহারে 112 কোম্পানি, জলপাইগুড়িতে 88 কোম্পানি এবং আলিপুরদুয়ারে 63 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। আর ভারতের মধ্যে সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী বাংলাতেই আসছে। মানে ভাবতে পারছেন যে কি পরিস্থিতি তৈরি হয়েছে বাংলায়। জম্মু কাশ্মীরের মতো রেড অ্যালার্ট এরিয়া যেখানে রোজই জঙ্গি হানা লেগেই থাকে, সেখানে কিন্তু এত বাহিনী মোতায়েন করা হচ্ছে না। তাহলে কি জম্মু কাশ্মীরের থেকেও বেশি জঙ্গি বাংলাতে রয়েছে? তাই কি এত সেনা মোতায়েন করা হচ্ছে? এই প্রশ্নটা কিন্তু বেশ জোরালো হয়ে উঠেছে। লোকসভা ভোটের জন্য কোন রাজ্যে কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতে পারে সে কথা আগেই জানা গিয়েছিল। এবারে নির্বাচনে বাংলায় 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে খবর হয়েছে। শেষ লোকসভা নির্বাচনে রাজ্যে 740 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। সর্বশেষ পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে 800 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। বাংলায় ভোটে সন্ত্রাস হয়, সেই কারণেই সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী থাকছে। এর সঙ্গে সম্প্রতি ঘটে যাওয়া সন্দেশখালীর ঘটনাও নাড়িয়ে দিয়েছে রাজ্য তথা গোটা দেশকে। এই ঘটনার পরে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থায় দেখা দিয়েছে তাতে আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চায় না জাতীয় নির্বাচন কমিশন। আর সেই কারণেই বাংলায় এত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মানে 82,800 জন আধা সামরিক বাহিনী। মানে ভাবুন যে একবার এত সামরিক বাহিনী সেনা শুধু বাংলাতেই আসবে।
2019-এর লোকসভা নির্বাচনে কত কেন্দ্রীয় বাহিনী ছিল? 2019-এর লোকসভা নির্বাচনে প্রায় 750 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল, কিন্তু এবারের নির্বাচনে বেনজির এই বাহিনী মোতায়েনকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। দু 2021-এর বিধানসভা ভোটে প্রায় 170 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল বাংলায়। 2023-এর পঞ্চায়েত ভোটে 40 জনের মতো মারা গিয়েছিল বলে খবর। আর এদিকে এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে এবারের লোকসভা ভোটের আগে আরো অনেক বেশি সতর্ক প্রশাসন এবং কমিশন। 2021 সালের ভোটের শীতলকুচির একটি বুথে কেন্দ্রীয় বাহিনী গুলি চালানোর ঘটনা এখনো পর্যন্ত টাটকা। আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক পরিবেশে তৈরি হয়েছে রীতিমতো চাঞ্চল্য। এখনো পর্যন্ত এই ঘটনা থেকে অনেকেই বেরোতে পারেননি। প্রায় 3 বছর কেটে গেলেও সেই ঘটনার রেশ পুরোপুরি কাটেনি। আর এবার গোড়া থেকে এ ব্যাপারে সতর্ক নির্বাচন কমিশন। প্রথম দফার ভোটের আগে কেন্দ্রীয় বাহিনী কি করতে পারবে, কি করতে পারবে না তা মুখ্য নির্বাচন আধিকারিক তথা সিইওর অফিস থেকে সব জেলা শাসক এবং জেলা নির্বাচন অফিসারদের পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে ভোটার, পোলিং এজেন্ট, ভোটকর্মী যাতে নিয়ম মেনে চলে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে, তবে তাদের সঙ্গে কোনো রকমভাবে খারাপ ব্যবহার করা যাবে না সেই ব্যাপারেও লক্ষ্য রাখতে বলা হয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।